কানেক্ট করার চেষ্টা করেন দলের ঊর্ধ্ব পর্যায়ে বড় বড় নেতাদের বাদ দিয়ে, তাই না? এটা তো একটা পজিটিভ দিক। তো সেরকম একটা জায়গা থেকে এই বেচারা বিএনপির অলওয়েজ কেন শুনতে হয় যে ভারতের মানে সুরে বিএনপি কথা বলছে? একটা দেশ পরিচালনা করবেন, একটা রাষ্ট্রের ক্ষমতায় যাবেন, আপনার প্রতিবেশীর দিকে তো আপনাকে খেয়াল রাখতে হবে না? প্রতিবেশীর সাথে যাতে সেই মাত্রায় বৈরিতা না হয়, সেটা তো দেখারই বিষয়। বিএনপি বিচার চায় না, এটা তো আমার মনে হয় না যাদের মানসিক বিকৃতি আছে তারাও বিশ্বাস করবে। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে তো আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। 30% 35% মতো বলতো, কিন্তু আমার ধারণা অগাস্টের পর এটা পরিবর্তন হবে। কারণ একটা সংখ্যালঘু গোষ্ঠীকে বলা হতো যে তারা সবসময় আওয়ামী লীগের ভোট দেয়, কিন্তু আপনি দেখবেন যে তারাও এবার রাজপথে নেমেছিল, কিন্তু এই রেজিমের অপোজিটে, তাই না? ভোট ব্যাংক চেঞ্জ হবে। আমি মনে করি গত 5 বছর, মানে পুরোটা সময় বলবো না, কিন্তু গত 5 বছর যারা আওয়ামী লীগের সাপোর্ট করেছেন, হ্যাঁ, বা এখন পর্যন্ত করছেন, তাদের আসলে আপনি কোনো মানে ছাঁচেই ফেলতে পারবেন না। তাদের এক ধরনের আহ মানসিক বিকৃতি শব্দটা হয়তো বলা ঠিক না কি আমার জায়গা থেকে, কিন্তু আমি বলবো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই দলটাকে সাপোর্ট করতে পারে না এই মুহূর্তে যা তারা ঘটিয়েছে। এবং বাংলাদেশের প্রতিটা মানুষ বিচার চায়। সো বিএনপি বিচার চায় এই কথাটা বলাটা আসলে সমীচীন না। আমি ব্যারিস্টার সারোয়ার হোসেনের একটা কথা বলি যে দেখেন, বিএনপি ট্র্যাজেডি কি জানেন? বিএনপি এমন একটা দল যে সারা জীবন গত 17 বছর বিএনপি শুনে এসেছে বিএনপি পাকিস্তানপন্থী, পাকিস্তানের সবকিছু পাকিস্তানকে দিয়ে দিল, এবং শেখ হাসিনা গানও গেয়েছেন যে শেখ মানে খালেদা জিয়া নাকি সকালবেলা উঠে পেয়ারে পাকিস্তান গান গায়। আমরা সবাই শুনেছি এসব কথা। এখন দেখেন রেজিম চেঞ্জ হয়ে গেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপর আবার বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি ভারতপন্থী। মানে বিএনপি দলটা করবেটা কি আসলে? মানে বিএনপি যাই বলে, হয় সে ভারতপন্থী হয়ে যাচ্ছে, হয় সে পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে। তার মানে কি আপনার মনোজগতে কোনো একটা জায়গায় আপনি একটা ব্লেম গেম খেলার চেষ্টা করেন বিএনপি কে নিয়ে, যে অলওয়েজ আপনার বলতে হবে যে এটা বিএনপির দোষ, এটা বিএনপির দোষ। আমি মনে করি যে এটা একটা মানে ভুল কথা যে বিএনপি ভারতের সুরেই কথা বলছে। আমি যতটুকু পর্যন্ত বিএনপি কে পর্যালোচনা করেছি এবং এই পর্যন্ত জনাব তারেক রহমানের যা কিছু রিফর্মেশন আমি দেখেছি, উনি যে রিফর্ম করেছে, এটা তো সত্যি যে উনার পলিটিক্যাল ম্যাচুরিটি এখন অন্য লেভেলে গেছে। উনি এখন ডিফারেন্ট ভাবে উনার বক্তব্য থেকে শুরু করে সবকিছুতে আপনি দেখবেন যে একটা ম্যাচুরিটি প্রমাণ উনি সব সময় দিচ্ছেন। এবং আরেকটা জিনিস উনি যেটা করেন যে প্রতিদিনই আমি দেখি যে তৃণমূলের লোকজনের সাথে উনি একটা কানেক্ট করার চেষ্টা করেন দলের ঊর্ধ্ব পর্যায়ে বড় বড় নেতাদের বাদ দিয়ে, তাই না? এটা তো একটা পজিটিভ দিক। তো সেরকম একটা জায়গা থেকে এই বেচারা বিএনপির অলওয়েজ কেন শুনতে হয় যে ভারতের মানে সুরে বিএনপি কথা বলছে? এখন বিএনপির নিজস্ব পলিটিক্যাল একটা দল, বৃহৎ একটা দল, তার নিজের একটা স্ট্যান্ড আছে। সেই জায়গা থেকে যদি কোনো কথা বলে, আপনারা কেন কয়েনের আদার সাইডটা চিন্তা করার চেষ্টা করে না যে এটা তো ভারতেরও একটা ট্রাম্প কার্ড, মানে একটা কার্ড প্লেইং গেম হতে পারে, যে ভারতও হয়তো দেখতে চায় যে বিএনপির মতো করে কথা বললে বিএনপি কে এই তকমাটা লাগিয়ে দেওয়া সহজ হয় কিনা, যে বিএনপি এখন কিন্তু ভারত। বিএনপি তো তকমাটা নিজে নিচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন দেখি যে একজন হাঁটু মানে হাঁটু গেড়ে সম্মান করছে, তারপরে আবার বিভিন্নভাবে 2018 সালে নির্বাচনের আগেও এরকম অভিযোগ এসেছে যে বিএনপি 4 জন গিয়েছেন সেখানে, তাদের সাথে নেগোসিয়েশন হয়েছে। তো সেখানে বিএনপিকে তকমা দেওয়া হচ্ছে নাকি বিএনপি আসলেও তকমাটা পাওয়ার মতো কাজ করেছে? বিএনপি তো একটা বিরাট বড় দল না, একটা বিশাল বড় দল, কে হাঁটু গেড়ে কি করলো আর কোন 4 জনের সাথে, মানে এটা তো সবসময় হয় না যে আপনি দেখবেন যে আপনি যে দেশে আছেন বা আমি যে দেশে আছি বা বাংলাদেশে যখন যাই, এরকম কিছু মানে এজেন্ট তো আপনার সাথে কানেক্ট করার চেষ্টাই করে না, দেখা করার চেষ্টা করে কথা, এটা তো একটা ডিপ্লোমেসির একটা পার্ট না? বহির্বিশ্বগুলোও তাই করে। তো ওটাকে ধরে আপনি যদি বলেন যে বিএনপি ভারতমুখী হয়ে গেছে, দেখেন বিএনপি কয়েকদিন আগে তিস্তা নিয়ে বিশাল একটা অনুষ্ঠান করেছে, তাই না? তিস্তা নিয়ে যে যে বিশাল বড় একটা অনুষ্ঠান করেছে, এবং বিএনপি সবসময় দেখেছি পানি ইস্যুতে বা ভারতের সাথে ন্যায্যতার ইস্যুতে বিএনপি সবসময় সরব। এই মুহূর্তে বিএনপি যদি ভারত পন্থায় অবলম্বন করে, তাহলে তিস্তা নিয়ে যে বিশাল প্রোগ্রামটা বিএনপি করলো, তার কি এটা করার কথা? মানে সাধারণ দৃষ্টি থেকে তো আমার মনে হয় না যে এটা বিএনপির এই মুহূর্তে করার কথা। কারণ তিস্তা বলেন, টিপাইমুখ ড্যাম বলেন, বা পানির রাজনীতিটা তো ভারতের সাথে আমাদের সবচেয়ে প্রকট, তাই না? এবং ভারত তো হুম। পানি
অনেক ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। আমি মনে করি না যে এটা বিএনপির কোনো ভারতমুখী হয়ে যাওয়া, তবে এটাও আপনাকে মানতে হবে যে ভারত আমাদের প্রতিবেশী। আপনি ইচ্ছা করলে প্রতিবেশী তো বদলে ফেলতে পারবেন না। এখন আপনি যখন একটা দেশ পরিচালনা করবেন, একটা রাষ্ট্রের ক্ষমতায় যাবেন, আপনার প্রতিবেশীর দিকে তো আপনাকে খেয়াল রাখতে হবে না? প্রতিবেশীর সাথে যাতে সেই মাত্রায় বৈরিতা না হয়, সেটা তো দেখারই বিষয়। তবে আমি মনে করি যে এই মুহূর্তে আরো যে কথাগুলো আসছে যে চাঁদাবাজি, দেখেন জনাব তারেক রহমান কিন্তু তার জায়গা থেকে বলেছেন যে চাঁদাবাজিতে জিরো টলারেন্স, এবং কালকেও দেখলাম যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এটা এখন একটা এত বড় দল, এবং আপনি এটাও দেখেছেন যে কিছুদিন আগে কয়েকজন বলেছেন যে আমরা আসলে আরেকটা দল করতাম যে দলটা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, কিন্তু যেহেতু আমরা পাবলিকলি রাজনীতি করতে পারতাম না, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা আগেও বলেছি যে শিবির নিষিদ্ধ ছিল, এখন যে শিবিরের মানে আইডিওলজিকে ধারণ করে সে যদি সত্যিই রাজনীতি করতে যায়, তাকে হয় আওয়ামী লীগের ছায়াতলে রাজনীতি করতে হয়েছে, অথবা বিএনপি রাজনীতি ছায়াতলে করতে হচ্ছে। আপনি যদি আরেকটা জিনিস দেখেন, সার্জিস আলম না, ওনার কিন্তু অনেক পেপারে মানে প্রকাশিত প্রবন্ধ আছে বঙ্গবন্ধুকে নিয়ে উনি লিখেছেন। আমি সবসময় বিশ্বাস করি কি আপা, যে রাজনীতি বা আপনার, আপনি যদি কোনো একটা দলকে সাপোর্ট করেন, সেটা উনি কিন্তু তো এখন বিচার চাচ্ছেন, শেখ হাসিনার ফাঁসির মঞ্চে দেখতে যাচ্ছেন। ওই প্রসঙ্গেই বলতে চাই, একটু ইনডিরেক্টলি বলি যে এটা যদি আপনার আইডিওলজি হয়, এটা কি এতই সহজ আপনার আইডিওলজি 6 মাসের মধ্যে বদলে যাবে বা 1 বছরের মধ্যে বদলে যাবে? আমি তো বিশ্বাস করি যে একটা মানুষ যে আইডিওলজি তার ভেতরে ধারণ করে, সেটা একটু পরিবর্ধন হতে পারে, কিন্তু সেটা রাতারাতি বদলে যাওয়াটাই আপনাকে কেমন মানুষ প্রমাণ করে, এটা আসলে আমার ধারণা নাই। আমি বিশ্বাস করি আইডিওলজি ভেতরে প্রথিত থাকে, সেটা লুকায়িত থাকে, এবং সেইটা থেকে যদি রাতারাতি আপনি বদলে যান, তাহলে আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ হয়ে যেতে হবে। এক মানব জীবনে এটা আসলে সম্ভব কিনা আমার আসলে জানা নেই। আর যে জি, প্রসঙ্গগুলো আসছিল, আপনি কি সংক্ষিপ্ত করতে বলছেন তাহলে? জি, সংক্ষেপ করবেন, হ্যাঁ।